আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো থাকার চেষ্টা করছেন, কিন্তু ভালো থাকতে পারছেন না। ভালো কি করে থাকবেন? অত্যাচারী খুনি শেখ হাসিনার দোসররা এখনো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। কি করে ভালো থাকতে পারবে বাংলাদেশের মানুষ, যেখানে ভারতের দালালরা এখনো গাপটি মেরে বাংলাদেশে বসে আছে? সেই খুনি শেখ হাসিনার দোসররা এখনো বাংলাদেশে দিনরাত বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে এবং বিভিন্ন রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার পরিকল্পনা করছে আরও। যে খুনি শেখ হাসিনা তার ক্ষমতা টিকে থাকার জন্য 15 বছর অত্যাচার, নির্যাতন, খুন গুম করেছে, সেই খুনি শেখ হাসিনার পক্ষে এখনও কিছু মানসিক রোগী তার পক্ষে কথা বলে। আমার বিবেকের কাছে প্রশ্ন, কিভাবে তারা একটা খুনি পক্ষে কথা বলে? তাদের কি আসলেই বিবেকবান মানুষ? আমার সন্দেহ হয় তারা আসলে কতটুকু বিবেকবান। যদি বিবেকবান হতো, কখনো একটা খুনির পক্ষে সাফাই গেতে পারত, খুনির পক্ষে কথা বলতে পারত। যারা আজকে খুনি শেখ হাসিনার পক্ষে কথা বলছে, তারা কি অধিকার রাখবে যদি আগামীতে কোনো সরকার ক্ষমতায় আসে ঠিক খুনি শেখ হাসিনার মতন মাফিয়া রাজত্ব কায়েম করে দেশে গুম খুন অত্যাচার নির্যাতন করে? তারা কি তখন বলতে পারবে সেই সরকারের বিরুদ্ধে, এই সরকার খুন করছে, গুম করছে, অত্যাচার করছে? যদি শেখ হাসিনার 15 বছর অত্যাচার নির্যাতন করার পরও সেই মানসিক রোগীগুলা খুনি শেখ হাসিনার পক্ষে কথা বলে, তারা কি অধিকার রাখবে আগামী সরকারের বিপক্ষে কথা বলতে? তাই অন্যায়কে অন্যায় বলতে হবে, আর যারা অন্যায়কে অন্যায় বলতে না পারে, তারা কোনোদিনও এদেশে শান্তি আসুক তারা চাইবে না। আর খুনি শেখ হাসিনার দালালরা অত্যাচার নির্যাতন করার পরও সে ভারতের দালালি করে যাচ্ছে। ভারত এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দিন রাত উত পেতে আছে। তাই মানসিক রোগীগুলোকে বলবো, আপনারা যদি এখনও খুনি শেখ হাসিনার পক্ষে কথা বলেন, মনে রাখবেন ভবিষ্যতে যদি অন্য কোনো সরকার আসে এবং খুনি শেখ হাসিনার মতন বাংলাদেশে আয়নাঘর সৃষ্টি করে, গুম করে, খুন করে, অত্যাচার করে, টাকা লুট করে, পাচার করে, তখন কিন্তু ঠিকই আপনারা তার বিপক্ষে কথা বলতে পারবেন না। কখন তখন আপনাদের কোনো নৈতিক অধিকার থাকবে না সেই সরকারের সমালোচনা করা। কারণ খুনি শেখ হাসিনার এত নির্যাতন অত্যাচারের করার পরও যদি আপনার চোখে শেখ হাসিনাকে নির্দোষ মনে হয়, তাহলে মনে রাখবেন আপনাদের কপালে আরও দুর্দশা আছে। ভালো থাকবেন সবাই।